أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের কেরাতের পরিমাণ কতটুকু তা অনেকেই জানেন না। সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ফজরের ফরজ নামাজে সূরা ফাতিহার সাথে তিওয়ালে মুফাসসাল তথা সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এইখানের মধ্যে যতগুলো সূরা আছে ওই সূরাসমূহ থেকে যে কোনো সূরা পড়া মুস্তাহাব। জোহরের নামাজেও ফরজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে তিওয়ালে মুফাসসাল তথা সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত যে কোনো সূরা পড়া মুস্তাহাব। আবার কখনো কখনো আওসাতে মুফাসসাল পড়া যাবে জোহরের নামাজে। আর আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে সূরা বাইয়ানা পর্যন্ত, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু এই সূরাটি পর্যন্ত। আর আসর এবং এশারের নামাজের প্রথম দুই রাকাতে ফরজ নামাজের সূরা ফাতিহার সাথে আওসাতে মুফাসসাল পড়তে হবে, এটা পড়া মুস্তাহাব, তথা সূরা বুরুজ থেকে নিয়ে সূরা বাইয়ানা পর্যন্ত। আর মাগরিবের নামাজে ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কিসারে মুফাসসাল তথা সূরা বাইয়ানা থেকে সূরা নাস পর্যন্ত পড়া জায়েজ এবং উত্তম। তবে পরবর্তী ফুকাহা ইকরাম যারা আছেন মুতাখিরিন, যে মুফাসসাল থেকে পড়াকে মুস্তাহাব বলেছেন। পরবর্তী ফুকাহা ইকরামের উদ্দেশ্য এটা নয় যে জামাতের নামাজে মুফাসসালের বাইরে থেকে মুস্তাহাব কেরাতের ন্যূনতম পরিমাণ পড়লে তা খেলাফে সুন্নত হবে, বিষয়টি কখনো এমন নয়। বরং উদ্ধৃত তরতিব অনুযায়ী মুফাসসাল থেকে পড়া হলে তাতেও মসনুন কেরাত আদায় হয়ে যাবে। আবার উদ্ধৃত পরিমাণ অনুযায়ী মুফাসসালের বাইরে থেকে পড়া হলেও নামাজ আদায় হয়ে যাবে। অবশ্য মুফাসসালের সূরাগুলো থেকে ইমামতি করা সহজ। আর সুনানে আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এ থেকে এমনটি বুঝে আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের জামাতে মুফাসসালের সূরাগুলো থেকে বেশি তেলাওয়াত করতেন। এটি সুনানে আবু দাউদের 814 নম্বর হাদিস। তবে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের তৃতীয় ইমাম, তিনি প্রিয় নবীর হাদিস দ্বারা দলিল দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জামাতের ইমামতি করবে সে উপস্থিত সবচেয়ে দুর্বল মুসল্লির প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করবে। কেননা তাদের কেউ অসুস্থ থাকতে পারে, কোনো শিশু থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, কোনো প্রয়োজনগ্রস্ত ব্যক্তি অর্থাৎ কোনো তাড়া থাকার দরুন তার জলদি জলদি নামাজ থেকে ফারেক হওয়া প্রয়োজন, এমন কেউ সেখানে থাকতে পারে। এই উদ্ধৃতি উনার কিতাবুল আসল প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় রয়েছে। তো এই হাদিসটি উল্লেখ করে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখেন যে নামাজে সূরা ফাতিহা তো পড়তেই হবে। সূরা ফাতিহার পর ফজরের দুই রাকাতে 40 আয়াত পড়বে। জোহরের প্রথম দুই রাকাতে মোটামুটি এই পরিমাণ কিংবা এর চেয়ে কিছু কম পড়বে। আসর এবং এশারের প্রথম দুই রাকাতে 20 আয়াত পড়বে। আর মাগরিবের প্রথম দুই রাকাতে প্রতি রাকাতে ছোট কোনো সূরা পড়বে 5-6 আয়াতের। এটাও কিতাবুল আসল ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানির কিতাবুল আসলের প্রথম খণ্ডে 137 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। তো আবার এর বাইরে কেহ যদি বড় বড় সূরা থেকে পড়তে চায় তাও জায়েজ। তো কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সূরা বাকারা, সূরা আল ইমরান সহ বড় বড় সূরা থেকেও তেলাওয়াত করার প্রমাণ হাদিস শরীফের মধ্যে রয়েছে। আর মুতাখিরিন তথা পরবর্তী ফুকাহা ইকরাম বলেছেন মুস্তাহাব হলো ফজর ও জোহরে তিওয়ালে মুফাসসাল, যেটা আমি নাম সহ সূরা আগে বলেছি, তিওয়ালে মুফাসসাল পড়া, আসর এশাতে আওসাতে মুফাসসাল পড়া এবং মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল পড়া। আশা করি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন।